হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? চলে এসছি আবার ভাই এই জিনিসপত্রগুলো আমার চ্যানেলে। হ্যাঁ, আর দেখিনি বলে চ্যানেল ফেলে নিয়ে নিচ্ছ। দুদিন এই ছেলেটাকে রেখেছি, চ্যানেল ফেলে নিয়ে নিচ্ছে আমার। এটা হচ্ছেটা কি এখানে? তুমি ধরো ব্লগে আসো না, তাই ভাবলাম চ্যানেলটা আমার হয়ে গেছে হয়তো। মানে বুঝতে পারছো কিরকম টক্সিক ফ্রেন্ড। মানে আমি যদি একদিনের জন্য আমার গার্লফ্রেন্ডকে রেখে যাই। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে, আমি গেছিলাম হচ্ছে মধ্যপ্রদেশে, ওই জন্য অনেকদিন ব্লগ দিতে পারিনি। মধ্যপ্রদেশে কী কী করেছি সব কিছু তোমাদেরকে বলবো, তার জন্য ফার্স্ট থেকে ভিডিওটা দেখতে হবে, তাই তোমরা লাইক করে দাও, কমেন্ট করে দাও, এন্ড অবভিয়াসলি সাবস্ক্রাইবটা করবে পুরো ভিডিওটা দেখে। তো আমাদের ট্রেন ছিল শালিমার স্টেশন থেকে রাত্রির 8টা, যেটা লেট করে 10টায় এসেছিল। আর এই হচ্ছে আমাদের রাত্রিবেলার ডিনার, যেটা আমরা তো মেন কথা হচ্ছে আমি গেছিলাম মধ্যপ্রদেশে। বেসিক্যালি এটা আমার একার ট্যুর ছিল না, আমাদেরকে কলেজ থেকে নিয়ে গেছিলো। যারা জানো না তার জন্য বলে দিচ্ছি, আমি বিএসসি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছি শ্যামাপ্রসাদ কলেজে। সো ওই কারণেই আমাদেরকে এক্সকারশনে নিয়ে গেছিলো হচ্ছে মধ্যপ্রদেশে। আর সত্যি কথা বলতে গেলে ফার্স্টে আমি বহুত নার্ভাস ছিলাম, কারণ আমি একা কোথাও যাইনি বাবা মাকে ছাড়া। বাস ফ্রেন্ডদের সাথে যে ট্রিপটা হলো না বস, চুমু ছিল, সেরা ছিল এক্সপিরিয়েন্স। রাত্রির বেলা এত আনন্দ করে কখন যে কলকাতা ছেড়ে মধ্যপ্রদেশে চলে এসেছি বুঝতেই পারিনি। আর জাস্ট ভিউটা দেখো সামনে। করে তার দ্রুত চলে যাওয়া, এরপর বিষণ্ণ দিন বাজে নামো নবীন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার। তারপর আমরা স্টেশন থেকে নেমে চলে গেছিলাম কিছু সাইট সিন দেখতে। হাই হাই করে দে। এই ওদিকে না, একটু ফোনটা ওদিকে না, দাঁড়া জলটা আসি 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 জলটা দাঁড়া হয়ে গেছে হ্যালো, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আজকের মতো আমাদের ঘোরা শেষ। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। তাও কতক্ষণ লাগবে মধু এখান থেকে হোটেল? 30 মিনিট লাগবে। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, গাড়িতে 30 মিনিট লাগবে। অলরেডি আমার এবার বমি হয়ে গেছে। না অতটা করিনি, হালকা হালকা করেছি। পার্থ, ঘোরা শেষ আজকের মতো? আজকের মতো শেষ। অনেকটা স্ট্রাগল করে নিয়েছি, বল। প্রচুর সুন্দর এক্সপিরিয়েন্স হলো। দেখে চল, নাহলে পড়ে যাবি। না না, পড়বো না, এখনো পর্যন্ত ঠিকঠাক আছি। ঠিকঠাক আছিস? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে গিয়ে কিছু খেতে, মানে হোটেলে গিয়ে কিছু খেতে পারলে বাঁচি। আর কত টাকা পয়সা খেয়ে নাটক করবি? তোর বল, তোর কিরকম এক্সপিরিয়েন্স হলো? আমার খুব ভালো, কিন্তু সব বুঝে গেছি, তুই বেশি কথা বলিস না, যা। তোর কিরকম এক্সপিরিয়েন্স হলো? প্রচণ্ড হাঁপিয়ে গেছে। যাই হোক, আমাদের আজকে ঘোরাফেরা শেষ। আমি তো যেহেতু এরকম জায়গায় আগে আগে মানে আগে কোনদিন আসিনি, আমার তো বহুত প্রবলেম হয়েছে, তাও এরা হেল্প করে দিয়েছে। এখন আমার অনেকটা ঠিকঠাক আছে। কালকে আবার বেরোবো ফুল এনার্জি নিয়ে। এই পড়ে যাচ্ছে, গাড়ি করব, গাড়ি করে আমরা এখন হোটেলে যাবো, যেই হোটেলটা মানে আমাদের কলেজ থেকে ঠিক করেছে আর কি। তো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তারপর আজকের দিনটা পুরো রেস্ট নিয়ে কালকে সকাল 7টার সময় আমরা বেরোবো। ম্যাম, আপনার কিরকম এক্সপিরিয়েন্স হলো বলুন? ওদের কাছে যাই, এদের প্রচুর এনার্জি আছে, সারা করেছে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এ ওর আমার ফোনের দত্ত দেখছেন ধর। এ ভাই, তোর সব পালিয়েছে, এই তো পেয়েছি। বলতে এক্সপিরিয়েন্সটা শেয়ার কর, কিরকম লাগলো? অ্যামেজিং, মানে এখানে না এলে সব থেকে বেশি নিচে গেছে, ডিপে গেছে, তাই তো? ওকে গাইস, আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে। একদম টাটা। ফলস দেখলাম না, দুর্গাধারা, কপিলধারা আর দুধধারা, তিনটেই ব্যাপক লেভেলের ছিল। আর ওখানে ওই ঠান্ডা হাওয়াটা পড়ে না,
জাস্ট মুডটা ফ্রেশ হয়ে গেল। তারপরে আমরা হোটেলে গেছিলাম। হোটেলে রাত্রিরে আর আমাকে কে ঘুমোতে দেয়, ওখানে গিয়ে আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম। একটা বন্ধুকে দিয়ে আবার ওর গার্লফ্রেন্ডকে আই লাভ ইউ বলিয়েছি। কি করছিস? হ্যালো, হ্যাঁ কি করছিস তুই? কেন বল? হ্যাঁ আই লাভ ইউ। তোরা কি ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিস? পরে আর আমরা ট্রেনে উঠলে আলাদাই সিঙ্গার হয়ে যাই ভাই, আমরা সবাই গান গাই। আর আমাদের গ্রুপের মধ্যে এত হিডেন ট্যালেন্ট আছে না সবার, কেউ সিঙ্গার, কেউ বাঁশি বাজাতে পারে, কেউ আবার মাউথ অর্গান বাজাতে পারে, মানে আলাদাই লেভেলে সব ডান্সার আছে, তো সবাই আছে। তো আমরা যখনই আমরা ট্রেনে উঠতাম আমরা এভাবেই টাইমটা কাটাতাম। আমরা 12 ঘন্টা 25 ঘন্টা জানিস এরকম তুড়ি মেরে উড়িয়ে দিতাম। অমরকণ্টকের পর আমরা চলে গেছিলাম হচ্ছে জব্বলপুরে, আর এটা ছিল আমাদের হোটেল। হোটেলটা বেশ সুন্দর ছিল, আর এটা হচ্ছে আমার রুম। আমার রুমে দুজন পার্টনার ছিল, সন্নিব আর মিলন বলে একটা ছেলে। তো আমরা ভালোই গল্প আড্ডা ফাড্ডা মেরে কাটিয়েছিলাম। আমরা তারপর জব্বলপুরেও অনেকগুলো সাইট সিন করেছিলাম। মধ্যপ্রদেশে গেলে অবশ্যই এই জায়গাটা মিস করো না, এই জায়গাটা দুর্দান্ত ছিল। জাস্ট উপরে উঠেছি, তো এবার দেখা যাক। অ্যাকচুয়ালি এখানে একটা দুর্গ আছে, ওটার জন্য মানে এটা অনেকটাই উপরে, সেরা মানে এখান থেকেই দেখতে পাচ্ছি সেই লেভেলের, মানে এতটা ওঠা সার্থক হয়েছে। ওরে বাপ রে বাপ, তোমাদেরকে দেখাই সেই লেভেল, কি সুন্দর জাস্ট দেখো। ওহ সেই লেভেলের জায়গাটা, এটা অনেকটা উঁচুতে। এইটা আমি এখন একটা পাথরের ওপরে বসেছি, এই পাথরটা, এখানে বসে না একটা আলাদাই শান্তি আছে, বুঝলে তো। মানে তুমি যদি এখানে কিছু নাও করো, জাস্ট বসেও থাকো না, একটা হাওয়া আসে, একটা আলাদাই শান্তি এখানে। এত সুন্দর এই জায়গাটা। ওফ, এই যে এখানে একটা কেল্লা টাইপের আছে। ওফ, আকাশটা তো আরও সুন্দর লাগছে। আর এদিকে আমাদের সব ফ্রেন্ডরা সব ছবি টবি তুলছে, আমার ছবি তোলা হয়ে গেছে। অমরকণ্টকে দুদিন ভেজ খেয়েছিলাম, তারপরে জব্বলপুরেও খুব হালকা খাবার হচ্ছিলো, ওই জন্য আমার বন্ধুদের মুখ চোখ শুকিয়ে গেছিলো, আর আমারও, কারণ আমরা হচ্ছে একটু মাংসাশী প্রাণী, আর আমাদের একটু মাংস দরকার। তাই মাংস পেয়ে সবাই মোটামুটি খুশিই ছিল, মানে আনন্দেই কাটছিল আর কি ওই দিকটা। এই জায়গাটা দেখে তোমাদের ভয় লাগছে না? রাত্রি 10টার সময় আমরা পাহাড়ে উঠছিলাম, রাত্রি 10টা। আমার সব থেকে যে ভালো জায়গাটা লেগেছে সেটা হচ্ছে পাঁচমারি। পাঁচমারির ওখানে যা ওয়েদার ছিল, যা ঠান্ডা, আর অত উঁচুতে পুরো পাহাড়ে আর কি, হিল স্টেশন, আমার সেই লেভেলের লেগেছে। আর ওখানে 3টে মহাদেব দেখেছি, মন শান্তি হয়ে গেছে। আমার এই কদিন কোনো শরীরও খারাপ হয়নি, আমার বাকি বন্ধুরা দিকে বমি করছে। বিশাল ঠান্ডা ওয়েদার, তার সাথে বৃষ্টি। আমরা আসার পরের দিন থেকে বৃষ্টি শুরু হচ্ছে। এই ওয়েদারে একে কুয়াশা, এত উঁচুতে পাহাড়ে, তার উপরে আবার বৃষ্টি হচ্ছে, মানে আলাদাই ওয়েদার। আজ রাতের ঘুমটাও ভালো হবে। কালকে আমাদের মেন কাজটা আছে, মানে যে সার্ভের জন্য আমরা এসেছি, কাজটা কালকে আছে। সব থেকে বেস্ট, অসাধারণ guys। ঘুমোতেও ভালো, মানে চারিদিকে এতটা ওয়েদারটা সুন্দর, কি বলবো, অসাধারণ আর guys। সব থেকে বেস্ট কি হচ্ছে বলতো, লাস্ট আমরা এখানে এসে হোটেল চেঞ্জ করতে হবে না। সত্যি বলছি, আর এখানে থাকলে কি heavy। বলতো, শরীর টরীর ঠিকঠাক থাকবে, একদম ঠিকঠাক থাকবে, হাওয়াও থাকবে, খাওয়া দাওয়া হজম হয়ে যাবে। অসাধারণ আর জায়গা। শীতকালের ভাইব পাচ্ছি, ডিসেম্বরের ভাইব পাচ্ছি দার্জিলিং হিল স্টেশনে। একদম মানে মনে হচ্ছে না যে কলকাতার জায়গায়, একদম। কলকাতাতে এই সময় যা টেম্পারেচার থাকে তার একদম থাকে, এই জায়গায় এসে মন ভরে গেল guys, মন ভরে গেল গেছে। একদম। এটাই আমাদের লাস্ট লোকেশন ছিল, আর রাত্রে খাওয়া দাওয়া জাস্ট চুমু ছিল, রাইস আর চিলি চিকেন, তাও আবার এই ঠান্ডার মধ্যে হিল স্টেশনে। তো এই হচ্ছে আজকে আমার লুকস, এই ড্রেসটা পরে নিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের মেন সার্ভের কাজ। তো স্যার বলেছে একটু ফিটফাট হয়ে যেতে, যাতে দেখে জিওগ্রাফার লাগে। তো আজকে আমাদেরকে সমস্ত ঘরে ঘরে গিয়ে সার্ভে করতে হবে। এবার একটুখানি পড়াশোনার জন্য আমরা বেরিয়েছি, একদিন ঘোরার জন্য বেরাতাম, আজকে আমরা একটু পড়াশোনা করবো, একটু সার্ভে করবো, আর অনেক কিছুই করবো। দেখো আমি আর সায়ন এখন
সার্ভের জন্য বেরিয়ে গেছি। কি জান একদম টেনশন হচ্ছে? একটু তো টেনশন হবে ভাই, লাইফে হ্যাঁ। ফার্স্ট টাইম করছি মানে একটু এখন আমাদের লোকেদের বাড়িতে যেতে হবে, গিয়ে সার্ভে করতে হবে যে কারা কারা থাকে। বড়তে হিন্দিতে বলতে হবে, হ্যাঁ, অনেকদিন হিন্দি এবার বলা হিন্দিতে practice বলতে হবে ওদের কি কি ল্যাঙ্গুয়েজ আছে, ওরা কোথায় কাজ করে করছি। বেসিক্যালি। আর দেখা যাক আমরা কি করি। আমার টিমে ভাগ হয়ে গেছি 2 সায়ন। এবার চলো দেখাই কার বাড়ি যাওয়া যায়। তারপর আমরা রাত্রিরে করে নিলাম ডিনার। সারাদিন খাটাখাটনির পরে রুটি, মিক্স ভেজ আর অবভিয়াসলি চিকেন। আর এরপরে তো শুধু মাংসই আর মাংস হচ্ছিল, আর আমরা হাঁপাচ্ছিলামই না। আমাদের সাথে 2জন প্রফেসর ছিল, উজ্জ্বল স্যার আর গার্গী ম্যাম। দুজনেই খুব ফ্রেন্ডলি ছিল। মানে ভীষণ ফ্রেন্ডলি ছিল, খুব ভালো। তো আমরা বেশ মজা করে, আর স্পেশালি স্যার তো রাত্রিবেলা ভূতের গল্প করতো। হঠাৎ একটা টানেল খুলে গেল, খুব জোরে দৌড়চ্ছি, ফিনিশ এরকম যে আমার কোনো বডি দেখতে পাচ্ছি, আমার কোনো বডি দেখতে পাচ্ছি, আমি প্রচন্ড জোরে দৌড়াচ্ছি, সেই ফিলিংসটা হচ্ছে। মানে ধর আমার চোখটাই আছে, মানে বডির কোনো সেন্স নেই, আমার মনে হচ্ছে টানেল মধ্যে প্রচন্ড ফাস্ট বেগে চলে যাচ্ছে, এইটা একটা ফিলিংস। এটাই ছিল আমার লাস্ট সাইট সিন ঘোরা। কিছু হয়তো মিস হতে পারে, কারণ এখানে এত বড় হিউজ জায়গা, বাট আমি সবটাই দেখানোর চেষ্টা করেছি। আমি হচ্ছি ভোলে বাবার মানে চরম লেভেলের ভক্ত, আর ওখানে গিয়ে আমার কানটাকে গিয়ে তো মন্দিরটা দেখেছি। তারপরে 3টে জায়গায় গেছি, মহাদেবের জায়গায় গেছি, একটা গেছি গুপ্ত মহাদেবে গেছি, আর একটা জটাশঙ্করে গেছি। ওটা তো এত নিচে ছিল ভাই, মানে পুরো একটা গুহা টাইপের, তার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, পুরো জল, চারিদিকে শিবলিঙ্গ, মানে আলাদাই একটা ভিউ ছিল। গুপ্ত মহাদেব যেটা একদম গুহার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, এত সুন্দর এক্সপিরিয়েন্স, ওখানে গেলে একটা আলাদাই শান্তি। কিন্তু অনেকগুলি খাত টাইপের ছিল বা সুইসাইড পয়েন্টও ছিল। এখানকার জায়গাগুলো খুব সুন্দর, আর তোমরা এলে কিন্তু এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করো। ক্যাম্প ফায়ারটা হয়েছিল সেই লেভেলের হয়েছিল। আমরা অ্যাঙ্কারিং করছি, ঠিক আছে, আমরা কিচ্ছু পারি না, আমরা অ্যাঙ্কারিং করছি। অ্যাঙ্কারের এও জানি না, তবু আমরা অ্যাঙ্কারিং করি। মালদা খেতো পাঠ্যর জন্য সবার হাততালি।
দারুণ প্রোগ্রাম করার পরে আমাদের খাবারে ছিল স্যালাড, ফিশ চপ, চিকেন বিরিয়ানি, মাটন কষা, দুর্দান্ত খাবার ছিল। তো আজকে আমাদের লাস্ট ডেট ছিল, সবাই একটু ইমোশনালও হয়ে পড়েছিল। বাট দেখো, সব গল্পেরই একটা এন্ডিং থাকে, আমাদেরও গল্পের এন্ডিং স্টার্ট হয়ে গেল, আমাদের হাওড়া ট্রেন চলে এলো। আর আমরা 25 ঘন্টা জার্নি করেছিলাম, বাট অতটাও জার্নি মনে হয়নি। আর খাবার দাবার ট্রেনে বেশ ভালো ছিল। আর আমরা জানো তো, ট্রেনে উঠলেই আমরা আবার সেই সিঙ্গার হয়ে যাই, আমরা খুব আনন্দ করি, মজা করি। তো আর আমার মাথার ক্লিপটা দেখে হেসে লাভ নেই, আমার সাথে সবাই এরকমই মজা করে। কোনো ভালো সিনেমা দেখলে আমরা যেরকম বলি না যে এই সিনেমাটা অনেকক্ষণ ধরে চলুক, সেরকম আমাদেরও মনে হচ্ছে যাতে এই ট্রিপটা অনেকক্ষণ ধরে আরও চলুক। কিন্তু বাস্তব তো কঠিন, মেনে নিতেই হবে। এই কদিন মজা আনন্দ হয়েছে, সাথে হয়তো কিছু অভিমানও হয়েছে, সব কিছু কাটিয়ে রেখে এটাই বলবো, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ছিল। তোমরা যদি জিওগ্রাফি অনার্স নাও বা কোনো একটা সাবজেক্টে অনার্স নাও যেটা তোমরা বাইরে যেতে পারবে, অবভিয়াসলি তোমরা বাইরে যাও আর গিয়ে এক্সপিরিয়েন্স করে এসো। পারলে একটা ব্লগও বানিয়ে নিও। আমার মতো অতটা ভালো না পারলেও মোটামুটি একটা ব্লগ বানিয়ে নিও। যাই হোক, তো এটাই বলবো, আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আমি আর কারোর প্রেমে পড়ি কি না পড়ি, কিন্তু পাহাড়ের প্রেমে আমি ঠিকই পড়েছিলাম। আর এই ব্লগটা বানানোর একটাই উদ্দেশ্য, মেমরিজ। আমি জানি তোরা অনেক বছর পরেও এই ভিডিওটা দেখবি, একটাই কথা বলবো, মনে আছে